ফিরলাম বিরতির পর। আজ মধ্যপ্রদেশের শিল্প সম্মেলনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সভা থেকেই কিন্তু মধ্যপ্রদেশে বড় লগ্নির ঘোষণা করলেন শিল্পপতি গৌতম আদানি। খনি, সিমেন্ট সহ বেশ কিছু ক্ষেত্রে 2 লক্ষ কোটি টাকা লগ্নির ঘোষণা করেছেন তিনি। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ঠিক কি জানিয়েছেন গৌতম আদানি? দেখো, আমাদের এই সংবাদ বা এই প্রতিবেদন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ বর্তমানে দেশের যে একটা জ্বলন্ত সমস্যা তা হচ্ছে কিন্তু বেকারত্ব। তাই এবার বেকারত্ব দূরীকরণে কিন্তু একটা বড়সড় বা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবার গ্রহণ করতে চলেছে আদানি। তাই আমি প্রথমেই বললাম যে এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা এখন চাকরির খুঁজে রয়েছে। কারণ ইতিমধ্যেই আদানি গ্রুপ মধ্যপ্রদেশে প্রায় 2.1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে, যা 1 লক্ষেরও বেশি চাকরি তৈরি করবে বলেই কিন্তু তিনি জানিয়েছেন। তবে কবে তিনি ঘোষণা করেছেন? তিনি আজ এই ঘোষণা করেছেন। একটি গ্রিনফিল্ড স্মার্ট সিটি, একটি বিমানবন্দর প্রকল্প, একটি কয়লা গ্যাসীকরণ প্রকল্পের জন্য আলোচনা চলছে। আরও বিনিয়োগ আনবে এমনটাই কিন্তু তিনি ভোপাল মধ্যপ্রদেশের গ্লোবাল ইনভেস্টার সামিটে গিয়ে এই কথা তিনি বলেছেন। তারপরে কিন্তু আদানির এই বক্তব্যের রীতিমতো সরগোল পড়ে। দেখো, আদানি গ্রুপের চেয়ারম্যান রয়েছেন আদানি নিজেই। তাই এই চেয়ারম্যান এর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখো, এই যে বিভিন্ন বক্তব্য তিনি রেখেছেন তার মধ্যে আরো একটা বিষয় অবশ্যই উল্লেখ করা প্রয়োজন, তা হচ্ছে পাম্প করা, স্টোরেজ, সিমেন্ট, মাইনিং, স্মার্ট মিটার এবং তাপ শক্তি সেক্টরে তিনি টাকা বিনিয়োগ করবে। তাও আবার 2.1 লক্ষ কোটি টাকা। অর্থাৎ তুমি অঙ্কটা আন্দাজ করা সম্ভব হচ্ছে যে কতটা অঙ্ক তিনি সেখানে ইনভেস্ট করবেন, যা 2030 সালের মধ্যে মধ্যপ্রদেশে একটা বড় কর্মসংস্থান তৈরি করতে পারবে। আর এই কর্মসংস্থান তৈরি করার ফলে যারা বেকারত্ব সমস্যায় ভুগছেন বা যারা চাকরির সমস্যায় ভুগছেন, যারা যে সমস্ত যুবকরা চাকরির সন্ধানে সারাদিন এদিক থেকে ওদিক ছোটাছুটি করছেন, তাদের জন্য কিন্তু একটা বড়সড় উপহার আমরা বলতে পারি আদানি নিয়ে এসেছে। আর শুধু আমি যে লিস্ট বললাম বা যে কথাগুলি বললাম, শুধু এই বিনিয়োগ কিন্তু নয়, এগুলি একটি ভাগ। তার মধ্যে আরো বেশ কিছু রয়েছে, যেমন যশোর মাইল ফলক, এমন একটি যাত্রা যা মধ্যপ্রদেশকে শিল্প এবং অর্থনীতির প্রবৃদ্ধিতে একটি জাতীয় নেতা করে তুলবে। অন্যদিকে তারা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরো বেশ কিছু প্রকল্প আনতে চলেছে বা বেশ কিছু সেখানে কারখানাও তৈরি হবে বলে কিন্তু আদানি জানিয়েছেন। তবে তার যে মূলত বক্তব্য তা হচ্ছে যে আমাদের গভীর আস্থা এবং আমাদের এই ব্যবসার উত্থানের প্রতি আমাদের প্রত্যেকের সহযোগিতা চাই বলেই কিন্তু তিনি এই সামিটে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন। তিনি এও বলেছেন যে তার পোর্ট টু এনার্জি গ্রুপ ইতিমধ্যেই শক্তি এবং অবকাঠামো, লজিস্টিক্স এবং অন্যান্য খাতে 50 কোটি টাকা বিনিয়োগ করেছে এবং উল্লেখ করেছে যে এই বিনিয়োগগুলি কিন্তু 25,000টিরও বেশি কর্মসংস্থান তৈরি করবে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে টাকা বিনিয়োগ, তারপর সেখান থেকে কর্মসংস্থান তৈরি হওয়া, সে কথাই কিন্তু এই সামিটে বোঝাতে চেয়েছেন আদানি। কিন্তু তিনি আরো একটি বিষয় বলেন, একেবারে কোট আনকোট যদি বলতে হয়, তা হচ্ছে এখানেই আমাদের যাত্রা শেষ হয়নি, আমাদের আরো আগামীতে পথ এগিয়ে যেতে হবে। অর্থাৎ তার এই বক্তব্য বা তার এই কোট আনকোট কথাটারও কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই যাত্রা এখানেই শেষ নয়, মানে তিনি ভবিষ্যতেও আরো বিভিন্ন বিষয়ে তিনি ইনভেস্ট করবেন এবং সেখানে বড় বড় কারখানা থেকে শুরু করে কিভাবে দেশের মধ্যে ব্যবসাকে আরো বাড়ানো যায় তার দিকে কিন্তু তার লক্ষ্য থাকছে। অন্যদিকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেই তিনি এই অনুষ্ঠানটির উদ্বোধনও করেছেন। এছাড়া দেখো, ভারতের যে এই মুহূর্তে শিল্পপতিরা রয়েছে নাম করা, তাদের মধ্যে আদানি কিন্তু একটা নিজের জায়গা পোক্ত করে ফেলেছে, নিজের একটা জায়গা এখন তৈরি করেছে আদানি। এবং এই আদানিকে যদিও বিরোধীরা একাধিক বিষয়ে নিশানা করে এবং আদানিকে মোদীর ঘনিষ্ঠ বলে, যাই হোক, কিন্তু আদানির যে আগামী দিনের যে রণকৌশল রয়েছে, আগামী দিনে যে তার ব্যবসার যে পরিসংখ্যানগুলি সে আজ তুলে ধরেছে, তাতে করে কিন্তু অবশ্যই বলা যায় যে কর্মসংস্থান কিন্তু এবার খুলতে শুরু করবে। অন্যদিকে দেখো, ভারতকে আত্মবিশ্বাসের আগে কখনোই ভারত আত্মবিশ্বাসের আগে কখনোই বেশি ছিল না। কারণ তিনি এই বিষয়টা নিয়ে বিরোধীদের এক প্রকার নিশানা করতে চেয়েছে। তিনি স্পষ্ট
স্পষ্টত বলতে চেয়েছেন যে ভারত আত্মবিশ্বাস হবার বা শিল্পের দিক থেকে কিভাবে অগ্রগতি আনা যায় সেই বিষয়টা নিয়ে ভারতে আগে কখনোই চিন্তা ভাবনা করা হয়নি, কিন্তু বর্তমানে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকাকালীন ভারতের শিল্পের কিভাবে উন্নয়ন ঘটানো যায়, বিদেশের সাথে দেশের কিভাবে শিল্পের উন্নয়ন ঘটানো যায়, আমদানি এবং রপ্তানি বাণিজ্য কিভাবে আরো ভালো করা যায় সেই বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে। এই কথাগুলিও কিন্তু তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে তাপ শক্তি সেক্টর থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে মাইনিং থেকে শুরু করে স্মার্ট মিটার থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে তিনি আজ আলোচনা করেছেন, সেই আলোচনায় কিন্তু আগামী 2030 সাল পর্যন্ত প্রচুর সংখ্যায় সেখানে কর্মসংস্থান হবে। প্রায় 1,20,00,000-টিরও বেশি কর্মসংস্থান তৈরি হবে প্রতিটি সেক্টরে। অর্থাৎ প্রতিটি সেক্টরে আগামী দিনেও যদি তিনি কাজ করেন এবং তার কাজ যেহেতু তিনি বললেন প্রথমে থেমে থাকবেন না, আগামীতেও তিনি করবেন, সেক্ষেত্রে বলা যায় যে কর্মসংস্থান খুলবে। আগামী দিনে যে সরকারি চাকরি দিকে যারা তাকিয়ে থাকে বছরের পর বছর বা সরকারি চাকরির দিকে যারা বিশেষ করে ঝুঁকে থাকে, তাদেরকে কিন্তু এবার প্রাইভেট সেক্টরেও যেন তারা কর্মসংস্থান বা দুটি সেখান থেকে যেন তারা টাকা উপার্জন করতে পারে, তার জন্যই কিন্তু একটা বিশেষ উদ্যোগ আমরা বলতে পারি সেখানে আদানি গ্রহণ করছে। তবে সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে কবে নাগাদ সেই সেক্টরগুলিতে তিনি কাজ শুরু করেন এবং কত কর্মসংস্থান সেখানে খুলে এবং সেই কর্মসংস্থানে কতটা লাভবান হয় যারা যুবক যুবতীরা রয়েছে, যারা বেকারত্বের সমস্যায় ভুগছেন, তারা কতটা লাভবান হয় সেটাই কিন্তু দেখার। সুমন্ত, ধন্যবাদ অঙ্কিতা। অঙ্কিতা জানাচ্ছিলেন যে একটা বড় অঙ্কের লগ্নির ঘোষণা করেছেন শিল্পপতি গৌতম আদানি এবং তার পাশাপাশি সেই লগ্নির ফলে সেখানে প্রায় 1,20,000 কর্মসংস্থানের সম্ভাবনাও রয়েছে। 2030 সালের মধ্যে সেই কর্মসংস্থান হয়ে যাবে বলেই আশা প্রকাশ করেছেন গৌতম আদানি। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।